শামসুন্নাহারের ভেতরে যারা গোপনে বা প্রকাশ্যে হল কমিটি নিয়ে আসবে অনতিবিলম্বে তাদের সিট বাতিল করতে হবে। এই দুইটা আমাদের মূল দাবি। সবাইকে একমত? আমরা আসলে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে তখন আমাদের ভাই বোনদের আমরা দেখেছি বিসি চত্বরে কিভাবে ছাত্রলীগের গুন্ডা পান্ডাদের দ্বারা রক্ত ঝরেছে। এরপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, মেয়েদের হল, ছেলেদের হল, সবগুলোতে আমরা 16 জুলাই রাতে অর্থাৎ 17 জুলাই দিবাগত রাতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হবে। হলগুলোর ভেতরে কোনো হল কমিটি থাকবে না, কোনো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি হলে হলে চলবে না। এই মর্মে স্বাক্ষর নিয়েছিলাম, স্মারকলিপি নিয়েছিলাম। আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক সেই নিয়মের লঙ্ঘন করা হয়েছে। তারা হলে হলে কমিটি দিয়েছে, মেয়েদের হলগুলোতে কমিটি দিয়েছে, ছেলেদের হলগুলোতে হল কমিটি দেওয়ার মাধ্যমে তারা যে হল দখলের রাজনীতিটা সেটা শুরু করার আবার পায়তারা করছে। আমাদের পক্ষ থেকে আমরা দাবি নিয়ে এসেছি, তারা পূর্ববর্তী যে নিয়ম ছিল যে ছাত্র রাজনীতি হলে হলে চলবে না, এই নিয়মের লঙ্ঘন করেছে। এই নিয়মের লঙ্ঘন যেহেতু তারা করেছে, এর জন্য তাদেরকে উপযুক্ত শাস্তি পেতে হবে সেই স্মারকলিপি অনুযায়ী। তাছাড়াও যারা হলে হলে ছাত্র রাজনীতি আনবে তাদের হলে হলে কমিটি দিবে, হলগুলোতে বিদ্যমান নিয়ম অনুযায়ী হলগুলোতে তাদের সিট বাতিল করতে হবে। এছাড়াও যারা ছাত্র রাজনীতি এনেছে তাদেরকে পাবলিকলি বলতে হবে এই কমিটিটা বিলুপ্ত করার পাশাপাশি তারা বলবে যে তারা আর পরবর্তীতে এই ধরনের কমিটি দিবে না। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আমাদেরকে যে নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে হলে হলে রাজনীতি আসবে না এবং রাজনীতি আসলে তার বিরুদ্ধে হল প্রশাসনগুলো কর্তৃক উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, সেই উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। যারা হল কমিটি এনেছে, নিয়মের লঙ্ঘন করেছে, তাদের সিট অবিলম্বে বাতিল করতে হবে। আমাদের দাবি ছিল 16 জুলাই রাতে হল ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা এবং এখনো হল ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা। যে কোনো দল, যে কোনো মানুষ যে কোনো মতাদর্শের অনুসারী হতে পারে, সে হলের বাইরে এসে, হলের গণ্ডি থেকে বেরিয়ে এসে ক্যাম্পাসে পলিটিক্স করুক, কিন্তু হলে যদি সে পলিটিক্স করে এর মাধ্যমে হলটা দখল করে সে আবার গেস্ট রুম, গণরুমের মতো কালচারগুলো চালু করতে পারে। এরই পরিপ্রেক্ষিতে আমরা হল দখলের রাজনীতি নিষিদ্ধ চেয়েছিলাম গত বছরের 16 জুলাই, এবছর আমরা সেটাই চাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশাসন কর্তৃক এখনো পর্যন্ত তেমন তৎপরতা দেখানো হয়নি। আমরা মেয়েরা আমরা হলে হলে বসেছিলাম আমাদের প্রশাসনের সাথে, রোকেয়া হল তাদের প্রশাসনের সাথে মিটিং করেছে। আমরা শামসুন্নাহার হলের পক্ষ থেকে আমাদের হল প্রশাসনের সাথে 2 ঘন্টা মিটিং করেছি। হল প্রশাসন বলেছে এইটা বাস্তবায়ন করা তাদের পক্ষে এখন তাদের পক্ষে আসলে কঠিন। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় প্রশাসন কর্তৃক কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তারা সেটা মেনে নেবে। যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে বলা হচ্ছে যে যারা হল পলিটিক্স এনেছে, যারা এই নিয়মের ব্যত্যয় ঘটেছে, আমাদের ভাই বোনদের রক্তের সাথে বেইমানি করেছে, 17 জুলাই স্মারকলিপির সাথে বেইমানি করেছে, তারা যতক্ষণ না পর্যন্ত তাদের উপযুক্ত শাস্তি হচ্ছে 16 জুলাই স্মারকলিপি অনুযায়ী এবং হল কমিটি যতক্ষণ না পর্যন্ত বিলুপ্ত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের বিক্ষোভ চালিয়ে যাব। সামিয়া মাসুদ মোমো, মার্কেটিং বিভাগ, 21 সেশন, শামসুন্নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। হলে কমিটি নিষিদ্ধ ঘোষণা করতেই হবে এবং করা হয়েছে এবং সকল প্রকার গুপ্ত কমিটিগুলোকে, ছোট ছোট টিমগুলোকে প্রকাশ্যে এনে সেগুলোকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। ক্যাম্পাসে হলগুলোতে কোনো প্রকার ওয়েলফেয়ার পলিটিক্স করা চলবে না। এগুলো গুপ্ত পলিটিক্স গুলো আমাদের জন্য বিষাদ এবং 17 তারিখের ম্যান্ডেট অনুযায়ী ছাত্রদল সহ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ইসলামী ছাত্র শিবির, বাম ছাত্রী সংস্থা, বাম ইউনিয়ন সহ সকল রাজনৈতিক দলের হলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আমাদের এই দাবি। এবং প্রশাসনকে আমরা জানিয়েছি গুপ্ত কথা আমাদের সাথে, স্যার আমাদের সাথে এই সাথে একমত পোষণ করেছে এবং আমরা স্যার থেকে এটা বলাইতে পারছি যে সকল প্রকার গুপ্ত পলিটিক্স এবং প্রকাশ্য পলিটিক্স সবগুলো যেন নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং স্যার আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। আগামীকালকে প্রভোস্ট স্যারদের সাথে মিটিং আছে সবগুলো হলের এবং মিটিং এর পরে তাদের যে সিদ্ধান্ত আসবে সেই আলোকে আমাদের এই কর্মসূচি, পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। কর্মসূচি এখন উত্থাপন করা না, এটা 2024 সালের 17 জুলাই আওয়ামী লীগকে হল থেকে বিতাড়িত, ছাত্রলীগকে বিতাড়িত করার সময় প্রত্যেক হলের প্রভোস্টের কাছ থেকে আমরা সিগনেচার নেওয়া হয়েছে যে এই ক্যাম্পাসে দলীয় হল কমিটি ভিত্তিক কোনো রাজনীতি হবে না, সেটা শিবিরের হোক, ইউনিয়নের হোক, বাক্সাসের হোক, যার হোক, কোনো হবে না। বাম ডান ছোট টিম বড় টিম কারণ সেইটার আপনারা খেয়াল করবেন
আমাদের প্রত্যেকের হলে বিভিন্ন রাজনৈতিক দল ফিল্টার দিচ্ছে, এটা করছে ওইটা করছে, সাইকেলের পাম্প দিচ্ছে, এগুলো একটা রাজনীতির অংশ, এগুলো হলে রাজনীতি ফিরিয়ে আনে। এইগুলো স্বৈরাচার প্রতিষ্ঠার একটা প্রথম ধাপ। আমাদের হলে রাজনীতি প্রতিষ্ঠার এটা একটা প্রথম ধাপ। আমরা শুরুতে এই জিনিসগুলো আখ্যায়িত করার চেষ্টা করেছি, কিন্তু বিভিন্ন কারণে আমরা পারি নাই। কিন্তু আজকে প্রকাশ্যে যখন ছাত্রদল কমিটি দেয়, তখন আমাদেরকে মনে হয়েছে যে আবারও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এরকম ফ্যাসিবাদী ছাত্র সংগঠন গণরুম গেস্ট রুম চালু হইতে পারে। এই কারণে আমরা আজকে সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের শিক্ষার্থীরাও এসেছে যেন হলে এবং প্রকাশ্যে এবং গুপ্তে কোনো যেন হলে কোনো যেন ছাত্র রাজনীতি এবং একাডেমিক এরিয়া যেন কোনো প্রকার দলীয় ছাত্র রাজনীতি না থাকে। এবং আগামীকালকে বিভিন্ন হলের সবগুলো হলের প্রভোস্টের সাথে উপাচার্য মহোদয় বৈঠক করবে এবং এখানে আমাদের সিদ্ধান্ত জানায়, এবং আমাদের সিদ্ধান্তের এগেইনস্টে যদি যায়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষার্থীগুলো আবার আমরা রাজপথে নেমে আসবো। এটা কোনো নেগোসিয়েশন না, এইটা কোনো নেগোসিয়েশন না, এটা এস্টাবলিশ সিদ্ধান্ত। 17 জুলাই এর সিদ্ধান্ত, এটা আগের চুক্তিপত্র। সিদ্ধান্ত ইতোমধ্যে হয়ে গেছে। স্যারে বলেছেন যে 17 জুলাইয়ে যে ছাত্র রাজনীতি হলগুলোতে নিষিদ্ধ হয়েছে এটা বহাল থাকবে, এবং আমাদের প্রক্টর মহোদয় বলেছেন যে 17 জুলাই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে হলগুলোতে, ওটা এখন আবার স্যারে পুনঃডিক্লেয়ার করেছেন যে হলে ছাত্র রাজনীতি এখনও নিষিদ্ধ আছে, এবং তিনি আবারও এখন নিষিদ্ধ করেছেন। এর মানে হলো সিদ্ধান্ত আসবে ওখানে যে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে, কমিটি নিষিদ্ধ করবে এবং এদেরকে হল থেকে হলে সিট ক্যান্সেল করবে কিনা, এটা আগামীকালকে সিদ্ধান্ত আসবে। কিন্তু ইতোমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে যে হলে পলিটিক্স থাকবে না এবং হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেটা যে কোনো ছাত্র রাজনীতির তো এর মাধ্যমে হলো কি, হলে যে ওয়েলফেয়ার পলিটিক্স হয়েছে, ফিল্টার দেওয়া হয়েছে, তারপরে মেডিসিন বক্স দেওয়া হয়েছে, তারপর টুর্নামেন্ট করে এখানে ছাত্র শিবির এখানে লোগো লাগিয়ে হচ্ছে এখানে টুর্নামেন্ট আয়োজন করেছে। এই ধরনের কাজ কর্মকাণ্ড সব কিছু ইতিমধ্যে নিষিদ্ধ হয়ে গেছে। এর ফলে এখন যে আপনার হলে ফিল্টার, তারপরে এই জাতীয় যত ওয়েলফেয়ার পলিটিক্সের এলিমেন্টগুলো আছে, যেটা পলিটিক্সের একটা অনুষঙ্গ, পলিটিক্সকে হলে প্রবেশ করানোর, এগুলো সব হল প্রশাসন সরানোর সিদ্ধান্ত নিবে। আমরা আমাদের দাবি ঘোষণা করছি, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে হলগুলোতে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন গুপ্ত এবং প্রকাশ্য বিভিন্ন কমিটি হয়েছে। আমাদের 1 নম্বর দাবি, ডিসি স্যারকে এই কমিটি প্রকাশের উপলক্ষে কমিটি প্রকাশের ব্যর্থতার দায় নিয়ে ওনার ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে। 24 ঘন্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাম সংগঠনগুলো সহ সকল এক্সিস্টিং এবং গুপ্ত কমিটি হলগুলো থেকে বিলুপ্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের হল এবং একাডেমিক এরিয়ায় রাজনৈতিক সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে রাজনৈতিক পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে। 24 ঘন্টার মাঝে সব হল কমিটি বিলুপ্ত না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। হল প্রভোস্টের এই ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে। এই ছিল আজকের আমাদের 5 দফা দাবি। সবাইকে ধন্যবাদ। আমাদের 5 দফা দাবি আমরা ঘোষণা করেছি, এই ছিল আমাদের 5 দফা দাবি। ধন্যবাদ সবাইকে। হল প্রশাসন থেকে স্থগিত করতে হবে এবং ছাত্র দলের হাইকমান্ডকে এটার জন্য ক্ষমা চাইতে হবে। হলের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সকল গুপ্ত এবং প্রকাশিত কমিটি সামনে এনে বিলুপ্ত ঘোষণা করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দুর্বলতা অতি সত্বর ক্ষমা চাইতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে ডাকসু বানচালের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সজাগ থাকতে হবে। 5 নম্বর দাবি হচ্ছে যথাসময়ে ডাকসু নির্বাচন কার্যকর করতে হবে। 6 নম্বর দাবি হচ্ছে 2024 সালের 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলে সকল ছাত্ররা মিলে যে জনরায় দিয়েছিল
গণরায় দিয়েছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে, সেই ছাত্র রাজনীতি নিষিদ্ধের নীতিমালা বাস্তবায়ন করতে হবে। আমাদের এই 6 দফা দাবি, এই দাবির প্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করছি অতি দ্রুত সময়ের মধ্যে যাতে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে। আপনারা সবাই জানেন যে এই যে জুলাইয়ে আমাদের রক্তক্ষয়ী একটা আন্দোলন বা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন একটা বাংলাদেশে পদার্পণ করেছি। তো এই পদার্পণে আমাদের একটাই চাওয়া ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের চাওয়া ছিল যে আমরা একটা শিক্ষার্থীদের অভ্যন্তরে হলের বা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো ছাত্র রাজনীতি চায় না। আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে যে সূতিকাঘাত ধরা হয় সেটা হচ্ছে জুলাই 17 তারিখে, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় 18টা হল থেকে একসঙ্গে ছাত্রলীগকে উৎখাত করা হয়েছিল। ওই দিন আমাদের প্রত্যেকটা তৎকালীন হলের প্রভোস্ট থেকে একটা করে দফা আমাদেরকে স্বাক্ষর করে নেওয়া হয়েছিল ওই দিন, যে আমাদের হলে কোনো রকম ছাত্র রাজনীতি আর থাকা যাবে না বা ছাত্র রাজনীতি বরদাস্ত করা হবে না। কিন্তু এই এতদিন পর আমরা দেখতে পাচ্ছি যে একটা ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ক্যাম্পাসে তাদের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় 18টা হলে তাদের কমিটি প্রকাশ করেছে। এই জন্য শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত সাধারণ শিক্ষার্থীরা তাদের এই আবেগের 17 জুলাইয়ের পুনরাবৃত্তি করতে তারা সবাই এই রাজপথে নেমেছে। তো আমাদের ভিসি স্যারের কাছে যাবি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং হলের অভ্যন্তরে যাতে আর নোংরা কোনো ছাত্র রাজনীতি পুনরায় যাতে প্রতিষ্ঠিত না হতে পারে, এই জন্য আমাদের সকল সাধারণ শিক্ষার্থীদের দাবি। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের সাথে কোনো কথা বলে নাই। আমরা ইতিমধ্যে আপনারা দেখছেন যে অনেকগুলো মেয়েদের হল থেকে শুরু করে সবাই অলমোস্ট রাত 12টা পার হয়েছে, এই সময় তারা মেয়েদের হল থেকে তারা বের হয়েছে শুধুমাত্র এই একটাই দাবিতে যে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের। তো এই দাবির জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটা সুনির্দিষ্ট জবাব এবং তাদের একটা আইন প্রণয়নের মাধ্যমে একটা সুনির্দিষ্ট একটা স্পষ্ট আকারে একটা বাস্তবায়ন চাই, যে বাস্তবায়নটা হলে সাধারণ সমস্ত শিক্ষার্থীরা প্রাণাচ্ছলভাবে আমাদের হলে বিচরণ করতে পারবে এবং হলে ছাত্রলীগের আমলের যে নোংরা পলিটিক্স সেটা আর হলে পুনরায় ফিরে আসবে না। আমার নাম আলমেহরা শাহরিয়ার মিথুন, আমি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের 20 আগস্টের